সো হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমাদের ডে 5 আন্দামান সিরিজের। আজকে আমরা স্বরাজ দ্বীপ থেকে শহীদ দ্বীপ যাব, মানে হ্যাভলক থেকে নীল আইল্যান্ড যাচ্ছি। নীল আইল্যান্ডে আমরা 2 দিন স্টে করব, কারণ একদিনে গিয়ে 3টে সাইট সিন করা সম্ভব নয়। তাই জন্য 2 দিন ওখানে স্টে করব। তা অলরেডি চেকিং করে নিয়েছি আমরা, তারপরে এরপরে বোর্ডিং করে নেবো। আমাদের অলরেডি ক্রুজ এসে গেছে, দেখে নাও। ওই যে দেখতে পাচ্ছ, তো অত দূর আমাদের হেঁটে যেতে হবে। জাস্ট দেখো, অসাম। জাস্ট তোমরা দেখো শুধু, কি সুন্দর লাগছে। এটা হচ্ছে জেটিটা, তো এখান থেকে হেঁটে হেঁটে ওইখানে যেতে হবে। এই দেখো গাইস, তোমরা বুঝতে পারছো কি না, এগুলো ডেড কোরালি, কিন্তু এত সামনে কোরাল থাকবে না, এগুলো সব আগেই ইয়ে হয়ে গেছে। সত্যি সত্যি এখানে মানে একদিন স্টে করে না, বাট এখানে যে তোমাদের যে এই যে সূর্যের আলো পড়লে যে কালারটা হয় না জলের মধ্যে, সেটা দেখে মন ভরে যাবে একদম। তো চলো আমরা গিয়ে বোর্ডিং করে নিই, তারপরে নীল আইল্যান্ডে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো এই যে হচ্ছে আমাদের ক্রুজ, আমরা উঠতে চলেছি এখন গ্রিন ওশান। এখানে ঢেউটা আছে। তো গাইজ, আমরা এখন চলে এসেছি শহীদ দ্বীপ অথবা নীল আইল্যান্ড। দেখেছো কি সুন্দর। চলো এখান থেকে যাওয়া যাক। আর এটা হচ্ছে কাউন্টার ক্যাফে। এখান থেকে তোমাদের যদি খিদে পায় তোমরা খেতে পারো, স্যান্ডউইচ, সামোসা, ড্রিঙ্কস সবই পেয়ে যাবে, জলও পেয়ে যাবে। তো চলো, আমাদের রিপ্রেজেন্টেটিভ দাঁড়িয়ে থাকবে, তারপরে আমরা গাড়ি করে হোটেলে চেকিং করব। এরপরে আমরা হোটেলে চেকিং করে গেছিলাম, তো হোটেলে কোনো ভিডিও নেওয়া হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর ওখানে হোটেল থেকে লাঞ্চ করে, আফটার লাঞ্চ তাও 3টের সময় আমরা চলে গেছিলাম সানসেট দেখতে লক্ষ্মণপুর 1 বিচে। সো গাইস, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন মোটামুটি 3:30 বাজে। আমরা সানসেট দেখতে চলে এসেছি লক্ষ্মণপুর 2 বিচে। ঠিক আছে, এখান দিয়ে দেখছেন এই দিকটা দিয়ে একটা রাস্তা যাওয়া যায়, ঠিক আছে। আর একটা হচ্ছে এইখানটা দিয়ে একটা রাস্তা আছে জঙ্গলের মধ্যে দিয়ে। তো আমরা দুটোই দেখব যে কোন দিক দিয়ে গেলে কেমন লাগে, কারণ হাতে অনেকক্ষণ টাইম আছে। সানসেট হলে তো সেই 5টা বাজবেই, সবে মাত্র এখন 3:30 থেকে 4টে বাজে। সেই হিসাবে অনেকটাই টাইম আছে। ওপর দিয়ে কত পাখি উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, চলে গেল। কি সুন্দর আওয়াজ লাগছে, ভালো লাগছে। চলুন তাহলে বিচে যাওয়া যাক, বিচে গিয়ে দেখবো কেমন বিচটা, আর সানসেটটাও দেখাবো, সানসেট ভিউটা কেমন লাগে। হ্যাঁ, সো গাইস, আমরা এই জঙ্গলের রাস্তাটাই নিয়েছি। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার একটা আলাদাই অনুভূতি থাকে। সবাই বেশিরভাগ এই রাস্তা দিয়ে যাচ্ছে। 5 মিনিট মতো হেঁটে যেতে হবে, গেলেই দেখতে পাবো আমরা লক্ষ্মণপুর 2 বিচটা। চলো যাওয়া যাক। গাছ, এই দুটো গাছ দেখেছো কত লম্বা, কত উঁচু, প্রায় 6-7 তলা তো হবে। সো বিচে যাওয়ার আগে এরকম একটা সুন্দর খাবারের জায়গা আছে, অনেক সি ফুডও পাওয়া যাচ্ছে, অনেক দোকানপাট আছে, কিনে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। বাট তার আগে আমরাও একটু দেখবো, কিন্তু তার আগে বিচটা যাওয়া যায়। বিচ যাওয়ার যে সুন্দর যে রাস্তাটা, দুপাশে দুটো গাছ, এত ভালো লাগছে। গাছগুলো এত বড়, মানে সামনে থেকে তোমার যা মনে হচ্ছে
10 তলার কাছাকাছি তো হয়েই যাবে। হ্যাঁ হ্যাঁ হবে। ওই গাছটা যেটা দেখলাম, দেখুন গাইস, আপনারাই বলুন এই গাছগুলো কত দূর উঁচু হতে পারে, কমেন্ট করে জানান। প্রকৃতির সৌন্দর্যটাই আলাদা, তাই না? হ্যাঁ একদম। সো গাইস, এই দেখে নাও তোমরা ভিউটা দেখো। ওই দেখো সামনে, ওটা মনে হচ্ছে হ্যাভলক আইল্যান্ড। হ্যাঁ, ওখান থেকে আমরা এসেছিলাম, হ্যাভলক থেকে নীল। ওই যে দেখো নটিকা ক্রুজ যাচ্ছে ওই দিকে, তোমরা দেখতে পারো ওই যে উঁচুতে নটিকা ক্রুজ যাচ্ছে, ওটা হ্যাভলক। আর পোর্ট ব্লেয়ারটা আমার মনে হচ্ছে এদিকটা হবে, এদিকটা। আর হ্যাভলকটা হচ্ছে এদিকটা। দেখো এখানটা বেশি নাবা যায় না, কারণ এখানে খুব ডেড কোরালস রয়েছে। সো আমরা অতটা নাববো না। ওই যে নিচে দেখতে পাচ্ছ, এগুলো সব ডেড কোরালস। দেখো দা, ওয়েদারটা একটুখানি ক্লাউডি আছে, জানি না কমপ্লিটলি সানসেটটা দেখাতে পারবো কি না, বাট এখন স্টার্ট হচ্ছে। দেখতে থাকো তোমরা, আলোর ফোকাসটা যখন পড়ছে জলের মধ্যে কি সুন্দর লাগছে দেখো। সো গাইস, সরি টু সে, এখানে ক্লাউডি ওয়েদার হয়ে গেল। অলরেডি সানসেট হচ্ছে, বুঝতেই পারছো। যদি এটা ক্লিয়ার থাকতো না, খুব সুন্দর লাগতো দেখতে। বাট ঠিক আছে, যেইটুকুনি পাওয়া যাচ্ছে সেইটুকুনি প্রাপ্তি। ওই পেছনে ওই যে কাকু সিটি মারছে, সবাই নেমেছে জলে, আমরাও একটু জলে নেমেছি, একটু এনজয় করছি। বেশি না, অল্প একটু। কারণ এখানে ডেড কোরালগুলো রয়েছে, তো কোনো অসুবিধা নেই, বাট বেশি দূরে যাওয়াটা উচিত নয়। সন্ধ্যা হয়ে আসছে। কালকে আমরা যাব ভরতপুর, সেখানে গিয়ে স্নান করার চেষ্টা করব। যাব, ইচ্ছা তো আছে, একবার স্নান করব। স্নান করা যায় ওখানে। হ্যাঁ, তা ওখানে গিয়ে দেখব কেমন কি লাগে। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করব, কারণ এরপর আর কোনো আমাদের যাওয়ার কোনো প্রোগ্রাম নেই। তো তোমার কিছু বলার থাকলে বলতে পারো। এটাই বলবো যে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও একদম। হ্যাঁ, আর যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য সরি। তো আজকের দিনের মধ্যে নীল আইল্যান্ডে টাটা, কালকে সকালে আবার দেখা হচ্ছে। বাই।